হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজি পূজা। তো আমি কিন্তু কল্যাণী সীমান্ত ট্রেনে কিন্তু উঠে গেছি। তো আমাদের ট্রেনটা দিয়েছে 2:40-এ। তো এখন ট্রেনে বসে আছি। ট্রেনের ভিতরটা দেখো তোমরা কীভাবে ঠিক ডেকোরেশন করা, এরকম পুরো বগিটা জুড়ে কিন্তু ডেকোরেশন করা। আমার ট্রেনটা ছিল কিন্তু 2:40-এ। তার আগে থেকেই কিন্তু আমি বসে পড়েছি ট্রেনে, ওয়েট করছি ট্রেনটা কখন ছাড়বে। আর ট্রেন ছাড়ার পরে শিয়ালদা থেকে ঠিক এমনটাই ভিড়। শিয়ালদা থেকে মানুষ পুরো ভরে গেছে ট্রেনের ভেতরে। কল্যাণী স্টেশনে নামার পরে কত মানুষের ভিড় দেখো, মনে হচ্ছে শিয়ালদা থেকে সব এখানেই এসছে ঠাকুর দেখার জন্য। প্রচুর মানুষের ভিড় প্রথম দিন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া। তো আমার আসতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো চলো এবারে কল্যাণীতে কী চমক আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে কিন্তু মহালয়া, আজকে থেকে কিন্তু প্রচুর মানুষ এসছে। তো মহালয়া থেকেই এত ভিড়। তো এবছর কিন্তু বোঝাই যাচ্ছে যে কল্যাণীতে কতটা মানুষের ঢল নামবে। তো চলো পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। অনেকেরই প্রবলেম হয় যে কল্যাণী ঘোষপাড়া নেমে ঠিক তোমরা কোন দিকটা যাবে। তোমরা স্টেশনে নেমে ঠিক সোজা চলে যাবে। এই দিকটা হলো শিয়ালদা, আর শিয়ালদার দিকটা ধরে ঠিক আমি সামনের দিকটা এগিয়ে এসেছি। আর এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছ, এই ক্রসিংটা তোমাদের ধরে ঠিক বাঁ দিকটা যেতে হবে, তাহলে পড়বে আইআইটি মোড়। দেখো এই ক্রসিং থেকে এসেই কিন্তু তোমাদের সোজা যেতে হবে, তোমরা কোনো দিকে ঘুরবে না, জাস্ট সোজা যেতে হবে। এই দেখো প্যান্ডেল করে রেখেছে, ঠিক এখানটা যেতে হবে। স্টেশন থেকে ঠিক পায়ে হাঁটা 5 মিনিটের পথ, তারপরেই তোমরা পেয়ে যাবে আইআইটি মোড়। দেখো বাঁশে কিন্তু এখানে গেট টাইপের করা হয়েছে। তো তোমরা এটা ধরে ঠিক সোজা চলে গেলেই কিন্তু পেয়ে যাবে প্যান্ডেল। আমি কিন্তু পৌঁছে গেছি কল্যাণী আইআইটি মোড়ে লুবিনাস ক্লাবে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর করা হয়েছে। চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এখন থেকে কিন্তু ভালোই মানুষের ভিড় নেমেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। থিম কিন্তু মায়ের বৌদ্ধ মন্দির। দেখতেই পাচ্ছ মন্দিরটা কি সুন্দর লাগছে। আর আজকে কিন্তু মহালয়া, আর আজকে ঠিক মানুষের ভিড়টা দেখো, কত মানুষ এসছে। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, তবুও এত মানুষ, পুরো মাঠটা জুড়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, ভরে গেছে সবাই। আজকে মহালয়ার দিনে ঠিক এতটা ভিড়, তাহলে এরপরে পুজোর সময় ঠিক কতটা ভিড় হবে তোমরা ভাবতেই পারছো। আজকেই কিন্তু উদ্বোধন, আর দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ এসছে। আপনাদের প্রপার ক্যামেরা সেলফি, ওয়েব ক্যামেরা পূজা কমিটি আপনাদের ক্যামেরা সেলফি, ক্যামেরা সেলফি। বাজে বিকাল 5:30, আর এখন থেকে কিন্তু লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু বাদেই কিন্তু উদ্বোধন। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু লাল বা সাদা শাড়ি পরে কিন্তু গেস্টদের অভ্যর্থনা জানাচ্ছে।
ভেতরটা দেখতেই পাচ্ছ, মানুষ কিন্তু জমজমাট। শুধুমাত্র ইউটিউবার আর ভিআইপি পার্সনদের ঢুকতে দেওয়া হয়েছে, ভেতরে কিন্তু অনেকেই ঢুকে গেছে। তো এবার ভেতরটা কেমন করেছে সেটাই চমক। চলো তোমাদের ভেতরটাই দেখিয়ে দেবো। ইউটিউবার কিন্তু এখানে এসছে, তোমাদের অনেকের দেখেই কিন্তু বুঝতে পারবে যে অনেকের কিন্তু মুখটা কিন্তু চেনা। সবাই কিন্তু এখানে ভিডিও করতে এসছে, দেখো। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলের ভেতরটা। আর মা কিন্তু পুরো সোনার গয়নায় সজ্জিত আছে। এখানে প্রচুর ভক্তের কিন্তু ভিড় নামে। এবছর কিন্তু প্রচুর ভক্তের ভিড় নেমেছে মহালয়া থেকেই। 108 কেজি সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা ঠিক কত সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন প্যান্ডেলে।